আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ক্রিয়েটিভ ইমন চ্যানেলে আপনাকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলেন শুরু করা যাক। আজ আমি যাচ্ছি প্রফুল্লচন্দ্র রায়ের বসতবাড়িতে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তারপরে বাসা থেকে বের হয়ে পড়লাম। দেন গাড়িতে যাচ্ছি। যেতে যেতে সকালের নাস্তাটাও করে ফেললাম নিরিবিলি হোটেল নামে একটা হোটেলে। এটা হচ্ছে ডুমুরিয়া থেকে আর একটু সামনে, চুকনগরের আগে। এই হোটেলটায় আমরা খেলাম ডাল, ডিম, আলু ভর্তা এবং ভাত, আর হালকা একটু পানি। হোটেলটার পরিবেশ নামের সঙ্গে একটা সাদৃশ্য মিল ছিল। নাম যেমন নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আশেপাশের যেই পরিবেশটা ছিল সেটাও খুব নিরিবিলি ছিল। তো আমরা খাওয়া শেষ করে আবার গন্তব্যে যাওয়ার জন্য গাড়িতে উঠলাম। দেন আমরা যেতে যেতে 18 মাইল থেকে বাম দিকে পাইকগাছার যে রাস্তাটা গেছে ওইখান থেকে আবার বেরোলাম। দেন পাইকগাছার খানিকটা আগে বোয়ালিয়ার মোড় বলে, ওইখান থেকে ডান দিকে হচ্ছে যাওয়ার পথ। এখানে পৌঁছানোর আগে এমন একটা ব্রিজ অতিক্রম করতে হয়, তারপরে যেতে হয়। তো আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর এই যে জায়গাটা, সে জায়গাটাও প্রচণ্ড সুন্দর, দেখার মতো একটা পরিবেশ। কেউ না দেখলে বা না আসলে বুঝতে পারবেন না আসলে জায়গাটা কতটা সুন্দর। তো আমরা চলে আসছি। আর এই যে বাম দিকে একটা স্কুল দেখতে পাচ্ছেন, এটা একটা পুরাতন স্কুল। এই স্কুলটা নাকি বাংলাদেশের সব থেকে পুরনো বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আমরা চলে আসছি পিসি রায়ের বাড়িতে। এখন শুধু ভিতরটা দেখার অপেক্ষায়। তো পরিবেশটা খুবই সুন্দর ছিল, দেখার মতো। আমি একটু বকবক করতেছিলাম। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকি। এই জায়গার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা ওইখান থেকে লোকেশনটা দেখে নেবেন। আর দেখতে থাকি। তো আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বসতবাড়ি সত্যি অসাধারণ। কেউ যদি না আসেন বুঝতে পারবেন না যে আসলে জায়গাটা কত সুন্দর। তো আমরা বাড়ির একটা পাশ থেকে ঘুরে পিছন থেকে তারপরে বাসার ভিতরে ঢুকবো আর কি। এভাবে যাচ্ছিলাম, দেখতেছিলাম যে নিদর্শনগুলা কতটা সুন্দর। আগেরকার বাড়ি বা নিদর্শনগুলো কতটা সুন্দর হয়, কারুকার্য খুব সুন্দর করে করা। অনেক পুরাতন ভবন তো এর জন্য আর কি খুব দেখতে একটু অন্যরকম লাগতেছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি আর দেখার মতোই ছিল। আমাদের চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্রফুল্লচন্দ্র রায়কে সবাই, ওনাদের ওইখানের লোকজন পিসি রায় সংক্ষেপ নামে আর কি চিনে, বা পিসি রায় বললে আর কি এই নামে পরিচিত। প্রফুল্লচন্দ্র রায় ছিলেন বাঙালি রসায়নবিদ, বিজ্ঞান শিক্ষক, দার্শনিক, শিল্পপতি, কবি। তিনি একাধিক জ্ঞানে গুণান্বিত ছিলেন।
তো আমরা পাশ থেকে পিছন থেকে ঘুরে এভাবে দেখতে দেখতে আসি। বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে তিনি গোসল করতেন। এখন মহল্লার লোকজনই গোসল করে। আর আমরা সাইড থেকে একটা দরজা আছে, এখান থেকে ভিতরে প্রবেশ করি আর কি। এই যে তার কিছু ছবি, তার কিছু নিদর্শন, যেগুলো আমাদের চোখে বাঁধে, আপনাদের দেখানোর জন্য অনেকটাই চেষ্টা করেছি। তার কিছু মুহূর্তের ছবি আর কি এভাবে ফ্রেম বন্দি করে রাখা হয়। আর আপনারা যে আশেপাশে রুমগুলো দেখতে পারতেছেন ভবনের, এই রুমের মধ্যে এখন থাকেন আনসার বাহিনীর লোক, যারা এটাকে দেখাশোনা করেন। এখন ঢোকার পরে আমরা ঢুকতে ঢুকতে তার ছবি বা কিছু অ্যালবাম দেখলাম। তারপরে এখন আস্তে আস্তে ভিতরের অংশগুলো আর কি দেখব। ভিতরেও অনেক সুন্দর, দেখার মতো পরিবেশ। না আসলে, না দেখলে কেউ বুঝবেন না, মিস করবেন। আর আমাদের ওইখানটা জায়গাটাও খুব সুন্দর। স্যার প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম 2 আগস্ট 1861 খ্রিস্টাব্দে 8 নং রারুলি ইউনিয়ন, পাইকগাছা জেলা, খুলনা বিভাগ। স্যার প্রফুল্লচন্দ্র রায় বিদ্যাসাগর কলেজ, প্রেসিডেন্সি কলেজ কলকাতা, এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। আমি একটু বকবক করছিলাম, কিছু বলার জন্য চেষ্টা করছিলাম আর কি। স্যার প্রফুল্লচন্দ্র রায়ের পরিচিতির কারণ ভারতীয় রসায়ন গবেষণা প্রতিষ্ঠা, ভারতীয় রাসায়নিক শিল্প প্রতিষ্ঠা। তার কর্মক্ষেত্র অজৈব রসায়ন, জৈব রসায়ন, রসায়নের ইতিহাস। স্যার প্রফুল্লচন্দ্র রায়ের কিছু উল্লেখযোগ্য শিক্ষার্থী ছিলেন। তাদের নাম হলো সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি, জ্ঞানেন্দ্রচন্দ্র ঘোষ। দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমি আবারও বলছি যে কেউ যদি এখানে না এসে থাকেন, এই জায়গাটা দেখতে কেউ মিস করবেন না। আশা করি জায়গাটা অনেক সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।